আজ এমন একটা রেসিপি শেয়ার করব, দুপুরবেলা খাবার পাতে যদি ছোট থেকে বড় একবার খায়, প্রতিদিন কিন্তু খাবার শেষে এই রেসিপিটাই চাইবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। রেসিপিটা কিন্তু কেউ একদমই স্কিপ করবেন না, তাহলে কিন্তু এই চাটনির যে প্রধান উপকরণটা সেইটাই কিন্তু দেখতে মিস করবেন। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, আর টমেটোর মুখের দিকটা কেটে ফেলে দিয়ে তারপর মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। ঠিক এরকমভাবে দুটো টমেটোকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই তৈরি করবেন। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে তারপর যে টমেটো 4 পিস কেটে রেখেছিলাম সেই টমেটো দুটো প্রথমে উবুর করে দিয়ে দেব। আর এই রেসিপির ক্ষেত্রে টমেটোটা একটু বেশি দিলেই কিন্তু টেস্টটা দুর্দান্ত হবে। দেব 10-12 কোয়া গোটা রসুন। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। আর দিয়ে দেব ওপরে ছড়িয়ে লবণ। তারপর কিন্তু এটা ভাজা হওয়ার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার খুন্তি দিয়ে টমেটোগুলোকে উল্টে দেব। এই যে ওপরের পিঠটা রয়েছে এটা ভাজা হবার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে টমেটোগুলোকে আর রসুন খুব ভালো করে ভেজে নেব। আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। আর এইদিকে আমি একটা নিয়েছি বড় সাইজের মূলো। এই মূলো কিন্তু ছোটরা কেন বড়রাই অনেকে একদমই পছন্দ করে না। তবে আজ যেইভাবে এই রেসিপিটা তৈরি করব, একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন। ছোট বা বড় যাকেই দেবেন না কেন তারই কিন্তু জিভের থেকে জল চলে আসবে এটা আরেকটু খাবার জন্য। সেই কারণে তৈরি করলে একটু বেশি করেই তৈরি করবেন। মূলোর যে সামনের অংশটা সেটাকে কেটে বাদ দিয়ে দেব। তারপরে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব, যেহেতু বড় মূলো। এরপর একটা ছুলনি নিয়ে তারপরে মূলোটার গায়ের থেকে খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে নেব। আমি কিন্তু সম্পূর্ণ মূলোটাকেই তৈরি করব। এই রেসিপিটা দেখে আমি বারবার রিকোয়েস্ট করব, একবারের জন্য হলেও রেসিপিটি তৈরি করবেন। আর যদি তৈরি করেন তখন কিন্তু একটু বেশি পরিমাণেই তৈরি করবেন। মূলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার একটা গ্রেটারের সাহায্যে মূলোটাকে গ্রেট করে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমি মূলোটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইখানে সম্পূর্ণ মূলোটাই আমি গ্রেট করে নিয়েছি। তারপর কিন্তু আবার একটা ঝাঁকির মধ্যে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় বোলের মধ্যে গ্রেট করে নেওয়া মূলোটাকে রেখেছি। আর এদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর কিন্তু টমেটোগুলোকে আবারও উল্টে দেব। কত সুন্দরভাবে টমেটোগুলো ভাজা হয়ে গেছে দুই পিঠই। ওপরের পিঠটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ওপরের যে খোসাটা রয়েছে সেটাকে কিন্তু সম্পূর্ণ গায়ের থেকে তুলে নেব। এইভাবেই সব টমেটোগুলোর ওপরের খোসাটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটা ম্যাশারের সাহায্যে টমেটো ও রসুন তেলের মধ্যে ভালো করে ম্যাশ করে নেব। তেলের পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করবেন, যেহেতু পরে আমি কিন্তু আর কোনো রকম তেল ব্যবহার করব না। ঠিক এইভাবেই কিন্তু ম্যাশার দিয়ে রসুন আর টমেটোটাকে একদম ম্যাশ করে নেব। আমি প্রথমেই টমেটো ভাজার সময় কিন্তু একদম অল্প করে লবণ দিয়েছিলাম, আর কিন্তু লবণ দেব না, পরে আমি লবণ আর একটু ব্যবহার করব অন্যভাবে। টমেটো আর রসুন কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন টমেটোর চাটনি। এবার গ্যাস অফ করে দেব।
মূলো যে গ্রেট করে রেখেছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ। এইখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। আর দেব অনেকটা পরিমাণ ধনেপাতা। এই রেসিপিতে কিন্তু যে কটা উপকরণ আমি ব্যবহার করব কেউ কিন্তু একটাও স্কিপ করবেন না। দেব ছোট ছোট করে কেটে নেওয়া ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপরেই দেব যে টমেটো আর রসুনের চাটনিটা তৈরি করে রেখেছি, সেই চাটনিটা এর মধ্যে। আর দেব ছোটো চামচের 1 চা চামচ চাট মশলা। দেব টেস্টের জন্য ছোটো চামচের 1 চা চামচ বিট লবণ। সেই কারণেই কিন্তু আমি সাদা লবণটা অল্প ব্যবহার করেছি। এবার একটা চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খেতে সত্যি সত্যি এতটাই টেস্টি হয়, কেউ বুঝতেই পারবে না যে এই চাটনিটা মূলো দিয়ে তৈরি হয়েছে। মূলোর চাটনি একদম রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।